আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় দেশবাসীরা, আমার প্রাণপ্রিয় নেতা মন্ত্রীরা, আমাদের ছাত্রলীগ নেতা কর্মীরা? ভাই কি অবস্থা আপনাদের? ভাই আশা করি ভালোই আছেন ভাই। ঠিক আছে ভাই, কারণ 3 দিন যাবত ভাই বাংলাদেশে কথা বলতে পারতেছি না ভাই। আমরা তো বহুত ভালো, হেভি ভালো ভাই আপনাদের জন্য। ঠিক আছে, তারপর আমার প্রাণপ্রিয় পুলিশ বাহিনী, আপনারাও তাই ভাই ভালোই আছেন। ছাত্ররা মারি, এখন আবার কারফিউ জারি করছেন। হয়তো সেনাবাহিনী আর দিত না, তবে যদি আল্লাহ যদি কারফিউরা ঠিক করে দেয়, কারফিউ যদি সুন্দর মতো হয়ে যায়, সরকার যদি কোনো মতে না টিকতে পারে, কারফিউ করে যদি সরকার না টিকতে পারে, ছাত্রলীগ ভাই কি করবেন একটু চিন্তা ভাবনা করবেন। এমন তো ফেসবুকে পোস্ট দিতেছেন, যারা আবেগী হয়ে ফেসবুকে পোস্ট দিতেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতেছেন, সময় হলে দেখে নিবেন ভাই। ভাই আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখেন, এটা একটু চাইয়েন। ঠিক আছে ভাই, এটা ভালো করে দেখেন, কারণ স্বাভাবিক যদি সরকার পতন হয়ে যায় ভাই, বাংলাদেশের প্রায় 1,50,00,000 প্রবাসী আছে। ঠিক আছে ভাই, 1,50,00,000 প্রবাসীর মধ্যে ভাই 30 লাখ ধরেন না ভাই মুরব্বী টাইপের, তারা কোনো দলের লগে সংযুক্ত না। বাকি 20 লাখ ধরেন না ভাই, রিসাগা খাইন না হলেন ভাই, এটিরও কোনো দল বলে নাই। বাকি 1 কোটি ভাই সবই রাজনীতি, সবই ভাই আমুলিকের ঘুয়া মারা খাই সৌদি আরব আইছে। আল্লাহ না করুক ভাই, যদি আপনারা ঠকে যান, আপনাদের কি অবস্থা হবে ভাই? একসাথে যে তুরি প্রবাসী বাংলাদেশে যাইবো ভাই, আমি মনে করি ভাই আমার ছাত্র ভাইরা যারা আছেন ভাই, আল্লাহর রাস্তে কারফিউটা যেমন সুন্দর মতো লই কোনো মতো সরকারের পদত্যাগ করান। বাকি আপনাদের যে তেল আছে না ভাই, যে আপনারা তো যেমন মাসছে বাইরে প্রবাসীরা তুলে লেবো ভাই, 7 দিনের মাথা প্রবাসীরা তুলে লেবো ভাই। আর আমাদের আইসিটি মন্ত্রী মাইনচোদ ভাই, গাইল দিতাম চাই না ভাই, মুহিদি গাইল লইতে আছে ভাই। মা দেখ ভাই, তুই যেমনে নেটওয়ার্ক লই গেছস ভাই, সরকারের দালালি যেমনি করছস ভাই, আলহামদুলিল্লাহ বহুত ভালো করছস ভাই। আল্লাহ না করুক যদি সরকার কালকে না টেকে ভাই, তোর অবস্থাটা কি তুই একটা বার চিন্তা করে নিস ভাই। আর আমার প্রবাসী ভাইরা যারা আছেন ভাই দেশের বাইরে ভাই, 3 দিনের তেল ভাই বালা করে তুলতে হবে আপনাদের ভাই। 3 মাস, 3 দিনের তেল ভাই 3 মাস লাগায় তুলতে হবে ভাই। ঠিক আছে ভাই, 3 দিনের তেল 3 মাস, এটা হিসেব করে রাখেন ভাই। আমি আজকে ফেসবুকে পোস্ট দেখছি, আমার এক বড় ভাইয়ের, প্রবাসী এক বড় ভাই আছে, উনার মা মারা গেছে। উনি জানেও না, উনি ওনার মার কব চেয়ার শেষবারের মতো চেয়ার ওরা দিতে পারে নাই ভাই। কি সুন্দর ভাই, সরকার ভালো করছেন। আরো একটু পারেন যদি খেফান, দেশটারও তো জান্না হচ্ছেন, গোয়া মারা দিয়ে দিচ্ছেন। এবার আর কি কমো ভাই, দেশের বাইরে যারা আছেন তারার মনটার একটু ভাঙ্গি দেন। শেখ হাসিনা এব্রাহিম আমাদের বুবুর গেছে, বুবু আপনি তো মুক্তিযুদ্ধে কোঠাতে আছেন, আপনার বাফের যে চেয়ারটা আছে বই রয়েছেন কি, আর বাফের বাফের কোঠায় বই রয়েছেন না? ঠিক আছে নি, আল্লাহ কোঠায় বিরুদ্ধে আন্দোলন আপনার সহ্য হইতে আছে না? ঠিক আছে নি বুবু, আপনার বাফা তো যুদ্ধ করেন, আপনার বাফা যা কিতা করছে, লন্ডনে জেলখানাত বই আছিল, একটা বাসন দিছে জেলখানাত বই গেছে, বাস দরিল যে গেছে, যুদ্ধ তো আর করেন। আমরা তারপর আপনি মুক্তিযুদ্ধের ছেলে যান, আমরা মানছি। বাফের কোটা এতদিন বলেছেন, এবার কোটাটা সারেন না, আর মৃত্যু না দিয়া জানবেন বাপ আমরা আল্লাহর কাছে মনে হয় দোয়া করতে আছে, আপনার বাপ আমরা ডাকতে আছে, আপনার স্বামী মনে আমরা ডাকতে আছে, বহুত দিনই সামনে কেউ দেয় না। এবার একটু হেরার কাছে যাই, একটু হেরার লগে সাক্ষাৎ করেন না যাই। আর কত দেশটারে গুয়া মারা দিবেন? 3 দিন যাবত দেশের অবস্থা টাইট করে রাখছেন। পুলিশ ভাই, ভাই আপনারা যেমনি মারতে আছেন, আমি একটা জিনিস বুঝলাম না, সরকারের অনুমতি ছাড়া পুলিশে গুলি করে কেমনে? আমাদের হাসিনা আফা, মানে সরি আফা বারবার আইতে আছে, বুবু যান উনি বারবার লাইভে এসে দুঃখ প্রকাশ করতে আছে ছাত্রদের জন্য। গুলি করার অনুমতি দিছে কেডা আপনারে? সরকারে দেন? আপনি সরকার আপনি অনুমতি না দিলে একটা পুলিশের সাহস নেই গুলি করার। হ্যাঁ এখানে আমরা সরকার পুলিশ ভাইয়ের একটা দোষ দিতে পারি, যে যার কথা শুনে তার কথাই নাচে, যার মানে যে নেতা কয় এই নেতার কথাই নাচে তারা, এটা হেরার দোষ। এটা আমি এটার জন্য আর কি বলবো, হেরা নাচিন না অভ্যাস, এরা নাচতেছে। আর আমাদের আরেকটা কাহিনী, সেনাপ্রধান বর্তমান, আমি শুনছি কিছুদিন আগে যে আগে সেনাপ্রধান উনি পদত্যাগ, মানে উনি পদত্যাগ দিচ্ছেন, নতুন যে সেনাপ্রধান উনি আমাদের শেখ হাসিনার ফুফাতো ভাই জিয়াদ জামাই, নতুন সেনাপ্রধান। তো আমরা জানি ভাই দেশের অবস্থা কি তবু, কারফিউ দিছে, হয়তো গুলি করার অনুমতি পাইতো না, ছাত্রদেরকে লাঠি দিয়ে বাড়িকে মেরে লেতে পারবে, তুলুকে গুলি করার অনুমতি নেই। তো তারপরও ভাই আমাদের ছাত্র ভাই যারা আছেন ভাই, গত 5 দিন যাবত যে চেষ্টা করছেন বা আল্লাহর রাস্তা 2 দিন ভাই কারফিউ আছে, 2 দিন ভাই চেষ্টা করে দেশটারে নেন ভাই। আপনাদের ভাই দোহাই লাগে ভাই, আপনারা কোন রকম সরকারের পদত্যাগ দেওয়ান। বাকি যারা প্রবাসী, বিএনপি যারা প্রবাসী আছে, ছাত্র শিবিরে যারা প্রবাসী আছে ভাই, আপনারা সরকারের পদত্যাগ দেন, আপনারা প্রত্যেকটা মায়ের রসুল, প্রত্যেকটা মায়ের রসুল তিলে তিলে নিব, গনি গনি নিব ভাই। আল্লাহর রাস্তে বা 2 দিন কারফিউ জারি থাকবো, 2 দিন যেন ভাই আপনারা চেষ্টা করেন দেশের গুল্লি মারেন ভাই, দেশ যেমনি সেমনি জায়গা প্রবাসীরা আসি ভাই, আমরা আসি ভাই,
যতটুকু টান 1 বছর যদি বা নিয়মিত যদি আমরা টাকা ফাড়াই বা দেশ আবার খারি যাব, দেশ আবার খারি যাব। কোনোরম হাসিনা পারে সরান। আমি নিজে ছাত্রলীগ করছি এক সময়, আমি নিজে বলতেছি এ বান মাগি আমার বুবুরে সরান নেন তাই, মানে এ বুবু আমার দরকার নাই ভাই। এ বুবু বহুত কষ্ট দিতেছে যে 3 দিন ধরে। বুবুরে সরান আল্লাহর রাস্তায় ভাই। ভালো থাকবেন আমার দেশপ্রিয় ভাইয়েরা।